স্ত্রীর কান্নার আওয়াজ যে স্বামীদের হৃদয়ে কষ্ট দেয় না, আমার তো মনে হয় স্ত্রীর মরা লাশও যদি তার পাশে পড়ে থাকে এই স্বামীর ঘুমাতে একটু কষ্ট হবে না। এদেরকে আল্লাহ কিয়ামতে একটা প্রশ্ন করবেন, এটা জেনে নেন। দেখবেন অনেকে রয়েছে স্ত্রীর কান্নার কোনো অনুভূতির কোনো মূল্য তার কাছে কিছু নাই। স্ত্রী কাঁদতেছে এটা তার কাছে যায় আসে না, স্ত্রীর মন খারাপ কোনো যায় আসে না, স্ত্রীর মনে অনেক কষ্ট ব্যথা এটা নিয়ে তার কিচ্ছু যায় আসে না, সে কোনো কেয়ার করে না। এই রকম স্বামীদের ব্যাপারে অনেক মারাত্মক একটা অবস্থা কিয়ামতের দিন হবে। এবং আল্লাহর হাবিব কিন্তু এরকম ছিলেন না। আল্লাহর হাবিবের ব্যাপারে মা আয়েশা বর্ণনা করেছেন, আমরা যদি সামান্য অভিমান করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমান ভাঙানোর জন্য একটার পর একটা রসিকতা আল্লাহর হাবিব আমাদের সাথে করতেন। আল্লাহর হাবিব একদিন আমি অভিমান করে আছি, আল্লাহর হাবিব এসে আমাকে বললেন, আয়েশা তুমি যে আমার উপর অভিমান করো আয়েশা আমি কিন্তু এটা বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যখন আমার উপর রাগ করো আমার উপর অভিমান করো তখন তুমি বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন, দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ খুশি হলে আমি কি বলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আয়েশা তুমি খুশি হও তখন তুমি বলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন। মানে খুশির সময় তুমি আমার নাম ধরে আল্লাহকে ডাক দাও, আর যখন রাগ করো তখন আমার নাম নাও, অন্য নবীদের নাম নাও। এরকম খুনসুটিপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম রসিকতাপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় স্ত্রীদের সাথে বলতেন, এগুলো দিয়ে অভিমান ভাঙাতেন। তো রাসূলের সুন্নাহ এটা। কিয়ামতে আল্লাহ অনেক স্বামীকে জিজ্ঞাসাবাদ করবেন, যেটা আল্লাহর হাবিব নিজে জানিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের এই কঠিন ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিভিজুয়ালি দাঁড় করে জিজ্ঞাসাবাদ করবেন। একজন স্বামীকে জিজ্ঞেস করবেন তার স্ত্রীর ব্যাপারে, স্ত্রীর কতটুকু হক সে আদায় করেছে। স্ত্রীর মন ভালো করা, স্ত্রীকে মানসিক শান্তি দেওয়া, স্ত্রীর সাথে ভালো আচরণ করা একজন স্বামীর কর্তব্য, একটা ওয়াজিব বা ফরজের দায়িত্ব বলতে পারেন স্ত্রীর সাথে ভালো আচরণ করা একজন স্বামীর। কোনো স্বামী যদি এটা না করে পারলে, তার মানসিক যত্ন না নেয়, পারলে তাকে মানসিকভাবে আরো আঘাত করে, যাচ্ছে তাই আচরণ করে, এটার জন্য কিয়ামতের দিন এই স্বামীর আল্লাহর দরবারে আসামি হবে। এক চুল পা নাড়াতে পারবে না যতক্ষণ স্ত্রীর উপর জুলুমের জবাব সে আল্লাহর দরবারে দিবে না।